Hello everyone, welcome to my world of tea quirky. Hope you all guys are doing great. তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। প্রতি বছর জন্মদিনটা আলসেমির সাথেই কাটে, তাই এই বছর ভেবেছিলাম আমার জন্মদিনের দিনটাতে বেশি আমি প্রোডাক্টিভ হব আর নিজের পছন্দ মতো যা খাবার দাবার হবে আমি নিজেই বানাবো। সকালবেলা ব্রেকফাস্টটা হয়েছিল এই পনির ঘুগনি দিয়ে আর লুচির সাথে, যেটা আমি নিজেই রান্না করেছিলাম। আর হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট থেকেই শুরু হয়ে গেছিল আমার যুদ্ধ। লুচিটা যদিও আমি নিজে বানাতে পারি না খুব একটা ভালো, বাট ঘুগনিটা খেতে অসাধারণ হয়েছিল। এই দারুণ ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর দুপুরবেলার আয়োজনে লেগে পড়েছিলাম। বোনলেস চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা একে একে মিশিয়ে নিচ্ছিলাম। এরপরে কেচাপ, সয়া সস আর গ্রিন চিলি সস অ্যাড করে একটি ডিম ভেঙে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম মাংসগুলোকে। এটি হচ্ছিল চিলি চিকেনের প্রিপারেশনের জন্য। এরপর আমি কষা চিকেন করার জন্য চিকেনের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়ে এরপর টক দই অ্যাড করে দিচ্ছিলাম। দেন মাংসটার মধ্যে স্বাদমতো নুন, কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম আর ভালোভাবে ম্যারিনেট করে ছেড়ে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করে পনিরগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ চিলি পনিরের প্রিপারেশন নিয়েছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিউব আকারে কেটে নিয়ে ওর মধ্যে আদা রসুন পেস্ট, একটু চিলি সস, কেচাপ, গ্রিন চিলি সস অ্যাড করে ভালোভাবে মিক্সড করে ওর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছিলাম। এরপর ভালোভাবে মশলাটিকে নেড়ে নিয়ে ওর মধ্যে জল অ্যাড করে চিনি আর নুন অ্যাড করার পরে ভাজা পনিরগুলো অ্যাড করে দিচ্ছিলাম। এটি ঘরোয়া স্টাইলে চিলি পনির করছিলাম, কারণ অথেন্টিক স্টাইলে করিনি, একটু অন্যরকম হয় তাহলে। আর কাঁচিতে করে ধনেপাতা কেটে অ্যাড করে দিচ্ছিলাম। অনেকেই চিলি পনিরে ধনেপাতা অ্যাড করে না, বাট আমার পার্সোনালি ফেভারিট, তাই জন্য আমি অ্যাড করেছিলাম। তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। ধনেপাতার বদলে তোমরা স্প্রিং অনিয়নও অ্যাড করতে পারো। আর এখানে আমার প্রথম পদটি শেষ হলো। এরপর নারকেল সর্ষে বেটে আমি তুলে নিচ্ছিলাম। শিলে বাটলে স্বাদটা আরও বেড়ে যায়। কড়াইয়ে সর্ষের তেল গরম করার পরে আমি দিয়ে দিলাম এখানে রসুন পেস্ট। ভালোভাবে রসুনের পেস্টটিকে কষিয়ে নিয়ে সর্ষেটা যে বেটে রেখেছিলাম তার সাথে একটু জল মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম কিছুটা টক দই, চিনি আর স্বাদ মতো নুন। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে সব জিনিসগুলিকে একসাথে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা চিংড়ি মাছই দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়বে না। এরপর নুন হলুদ দিয়ে মেখে রাখা পমফ্রেট মাছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাছটার মধ্যে মেখে নিয়ে তার মধ্যে দিচ্ছিলাম ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো একে একে। দেন মাছের গায়ে ভালোভাবে মশলাগুলিকে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর অ্যাড করে দিলাম আরেকটু গোলমরিচ অন্য একটি সাইডে, আর বেসন দিয়ে একটি আলাদা পেস্ট জল দিয়ে গুলে রেখেছিলাম। দেন ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে মাছটিকে তেলের মধ্যে হালকা আঁচে ভাজতে রাখলাম। ফ্লেমটা কিন্তু লোই রাখবে, কারণ না হলে মাছগুলি ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এখানে মাছটি ভালোভাবে লাল করে ভেজে নেওয়ার পর চাট মশলা দিয়ে এই ভাজাগুলির ওপর স্প্রিঙ্কল করছিলাম। আর বেসন গোলা যেই স্লারিটা ছিল তার মধ্যে আমি লইট্টা মাছ দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজাভুজির পর্ব শেষ করে চলে গেলাম চিকেন কষা বানানোর জন্য। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেওয়ার পর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছিলাম। দেন এটিকে ভেজে নেওয়ার পরে আমি অ্যাড করেছিলাম কিছুটা পেঁয়াজ বাটা এর মধ্যে। এরপর আদা বাটাটা দিয়ে দেবো। এরপরে টমেটো, কাজু, এলাচ, দারচিনিটাকে একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। এরপর ম্যারিনেট করে দেওয়া মাংসটি অ্যাড করে দিয়েছিলাম আর ভালোভাবে মাংসটিকে কষিয়েছিলাম চাপা দিয়ে, যতক্ষণ না মাংসটি থেকে জল ছাড়ে। চিকেন থেকে যেই জলটি ছাড়বে সেই জলটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে বেশিরভাগটা। এরপর সেদ্ধ করে ভেজে রেখেছিলাম কিছু আলু, সেটি অ্যাড করে দিলাম। চিকেনে যেন আলু অ্যাড না করলে মনেই হয় না যে চিকেন কষা খাচ্ছি। আলু হচ্ছে বাঙালির একটি ইমোশন। এরপর হোমমেড গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম মাংসটি। এরপর চিলি চিকেনের জন্য
যেই মাংসটি ম্যারিনেট করা ছিল তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভেজে নিলাম একে একে চিকেনগুলিকে। এখানে আলাদা করে আমি আর তোমাদেরকে চিলি চিকেনের প্রসেসটা দেখালাম না, ঠিক যেমনভাবে চিলি পনির করেছিলাম সেরকমভাবেই চিলি চিকেনটাও রান্না করেছিলাম। খালি হ্যাঁ, চিকেনটাকে ভালোভাবে কোট করে নিয়ে একটি ব্যাটারের মধ্যে ভেজে নিয়েছিলাম। এরপর রান্না করতে করতে প্রায় আমার বিকেল 6টা বেজে গেছিলো। তারপর সাজিয়ে গুজিয়ে খেতে বসেছিলাম আমি। ফ্রাইড রাইস, ভাত, এখানে সর্ষে চিংড়ি, চিলি পনির, চিলি চিকেন ছিল, তারপর এদিকে ছিল চিকেন কষা, পায়েস ছিল, চাটনি ছিল, আর ছিল স্যালাড, মিষ্টি, রাবড়ি, রসমালাই, নানান ধরনের চকলেটস আর চিপস, আর এখানে আলু ভাজা, পটল ভাজা ছিল, ফুলকপি ভাজা ছিল। খেতে তো বসে গেছিলাম কিন্তু একটিও খাবার আমি খেতে পারিনি, জাস্ট 2-3 বাইট খেয়েছি আর তারপর আবার রেখে দিচ্ছিলাম। এরপর পুচকি বেলুন ফোলাচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ। বিকেলে সবাই চলে আসার পর এখানে কেক কাটিং করছিলাম আমি। কেকটা টেস্ট অ্যান্ড বাইট থেকে আনা হয়েছিল, রাজভোগ কেক ছিল, আর কেকটির মানে স্বাদও অসাধারণ ছিল। এই গিফটটা দিয়েছে হচ্ছে আমাকে পুচকি, ঠিক আছে, নিজের হাতে বানিয়ে দিয়েছে এটাকে, ঠিক আছে, এটা হ্যান্ডমেড ছিল এই ডলটা। তার সাথে এই লেটারটা দিয়েছে নিজের হাতে বানিয়ে, এই ড্রয়িংটা আমাকে করে দিয়েছে নিজের হাতে, ঠিক আছে, ড্রয়িং শেখে। ওয়াও, এনগেজমেন্ট। ওয়াও, এটা পেয়েছি ব্যাগটা, খুব ভালো কাজ করা। এটা কি কাজ বলে আমি ঠিক জানি না, চিকন কারি নাকি না? চিকন কারি না, 27 স্টিচ মনে হয়। ভুজিয়া তো দেখেই চলি। হ্যাঁ একটাই করেছে বাবা, রাবুজি। আমি এতে প্রমোশন করছি পাঞ্জাবি তড়কা ক্রিম রোল from Prabhuji. Shock. Thank you. Oh my God. Prabhu, আমি জানি এটা বলছে Prabhu. It's Prabhu. Oh my God. Oh my God. Oh my God. Oh my God. কি অসাধারণ হয়েছে। It's Amarendra Bahubali. Oh my God. Finally. আর এই গিফটটা দিয়েছিল আমার বেস্টি শ্রেয়া। আর এই গিফটটা পাওয়ার পর তো আমি লিটারেলি পুরো পাগলই হয়ে গেছিলাম, কেন জানি না, যেহেতু প্রভাস ছিল বলে হয়তো এই গিফটের সাথে রিলেটেড। আর এখানে রাত্রির 1টার সময় আমি আর শ্রেয়া এখানে ডেকোরেশনের কিছু ক্লিপ নিচ্ছিলাম আর কেক খাচ্ছিলাম, কারণ অনেকটা কেক বেঁচে গেছিলো। আর রাতের বেলা আমরা প্রায় সারা রাতই জেগেছিলাম। রাতের বেলা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কিছু গল্প করতে করতে এখানে দেখাচ্ছিলাম বার্থডে গিফট অনুযায়ী কি কি পেয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর গিফটস আমি পেয়েছিলাম, স্পেশালি প্রভাস রিলেটেড এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এটা খুব একটা মানে হয় না যে থটফুল গিফট ছিল, প্রতিটা গিফট খুব ভালো হয়েছিল, কিন্তু এই গিফটটা পাওয়ার পর আমি ঠিক এই রকমই পাগলের মতো মানে করছিলাম, আমি জানি না কেন, বাট ওই টাইমে আমি সিরিয়াসলি মানে প্রভাস রিলেটেড কিছু হলে আমি ঠিক এরকমই হয়ে যাই কেন জানি না। আর যাকগে 4:30 এখানে অলরেডি বেজে গেছিলো, আমাদের গল্প তখনও শেষ হয়নি। আজকে এতটুকুই শেয়ার করলাম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।